আজকের ভিডিওটি সাজানো হয়েছে অস্ট্রেলিয়ার স্টুডেন্ট ভিসা নিয়ে। বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসা নিয়ে অস্ট্রেলিয়ায় যাওয়া, সেখানে হাই ডিমান্ড সাবজেক্টে পড়াশোনা, রিজিওনাল মাইগ্রেশন এবং স্থায়ীভাবে বসবাসের প্রক্রিয়া সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে। তো চলুন শুরু করা যাক। সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়া সরকার তাদের স্টুডেন্ট এবং ইমিগ্রেশন নীতিতে বেশ বড় কিছু পরিবর্তন এনেছে, যা আপনার জানা জরুরি। বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় স্টুডেন্ট ভিসায় যেতে হলে প্রথম ধাপে কোর্স ও ইউনিভার্সিটি নির্বাচন করতে হবে। আপনার পূর্বের শিক্ষাগত যোগ্যতার সাথে মিল রেখে একটি কোর্স এবং বিশ্ববিদ্যালয় বা কলেজ নির্বাচন করতে হবে। তারপর আইএলটিএস বা পিটিই পরীক্ষা দিতে হবে। বর্তমানে স্টুডেন্ট ভিসার জন্য ন্যূনতম আইএলটিএস স্কোর 6 পয়েন্ট বা সমমানের পিটিই স্কোর প্রয়োজন। তৃতীয় ধাপে প্রয়োজনীয় একাডেমিক ডকুমেন্টস এবং স্পন্সরের কাগজাদি জমা দিয়ে বিশ্ববিদ্যালয়ের অফার লেটারের জন্য আবেদন করতে হবে। এ সময় আপনাকে জেনুইন স্টুডেন্টস জিএস রিকোয়ারমেন্ট পূরণ করতে হবে, যেখানে স্পষ্ট করতে হবে কেন আপনি এই কোর্সে পড়তে চান এবং এটি কিভাবে আপনার ক্যারিয়ারে সাহায্য করবে। চতুর্থ ধাপে অফার লেটার পাওয়ার পর প্রথম সেমিস্টারে টিউশন ফি এবং ওশেনিয়া অঞ্চলের জন্য নির্ধারিত ওএসএইচসি অর্থাৎ ওভারসিজ স্টুডেন্ট হেলথ কভার বা স্বাস্থ্য বিমার টাকা জমা দিলে বিশ্ববিদ্যালয় আপনাকে সিওই প্রদান করবে। সিওই মানে হচ্ছে কনফার্মেশন অফ এনরোলমেন্ট। সিওই পাওয়ার পর পঞ্চম ধাপে প্রয়োজনীয় সব আর্থিক ও ব্যক্তিগত কাগজপত্র সহ অস্ট্রেলিয়া ইমিগ্রেশনের অফিসিয়াল পোর্টালে ভিসার আবেদন করতে হবে। বর্তমানে স্টুডেন্ট ভিসার সরকারি ফি $2000। অস্ট্রেলিয়ায় যে সমস্ত সেক্টরে কাজের সুযোগ বেশি এবং দ্রুত পিআর পাওয়ার সম্ভাবনা থাকে সেগুলোকে মূলত স্কিল্ড অকুপেশন লিস্টে রাখা হয়। উচ্চ বেতনের চাহিদা সম্পন্ন কিছু জবের কথা বলছি আপনাদেরকে, যেমন হেলথ কেয়ার ও নার্সিং, তারপর আইটি, সফটওয়্যার এবং সাইবার সিকিউরিটি, সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, সোশ্যাল ওয়ার্ক, সেকেন্ডারি অ্যান্ড আর্লি চাইল্ডহুড টিচিং। অস্ট্রেলিয়ায় নার্স এবং হেলথ কেয়ার প্রফেশনালদের চাহিদা সবচেয়ে বেশি। তারপর আছে ক্লাউড কম্পিউটিং, ডেটা সায়েন্স, সাইবার সিকিউরিটি প্রফেশনালদের প্রচুর ডিমান্ড। সিভিল ও মাইনিং ইঞ্জিনিয়ারদের স্যালারি সাধারণত অনেক বেশি হয়ে থাকে। সোশ্যাল ওয়ার্ক এটি অত্যন্ত ডিমান্ডিং এবং পিআর বান্ধব সাবজেক্ট। আর সেকেন্ডারি আর্লি চাইল্ডহুড টিচিং, যেটা বিশেষ করে চাইল্ড কেয়ার ও সেকেন্ডারি স্কুলের শিক্ষকদের ব্যাপক ঘাটতি রয়েছে অস্ট্রেলিয়ায়। অস্ট্রেলিয়া সরকার স্টুডেন্ট ভিসা নিয়ে এসে পড়াশোনা না করে শুধু ফুল টাইম জব করার ব্যাপারে কঠোর অবস্থান নিয়েছে। স্টুডেন্ট ভিসার প্রধান শর্ত হলো আপনাকে অবশ্যই একটি রেজিস্টার্ড কোর্সে এনরোল থাকতে হবে এবং একাডেমিক প্রোগ্রেস ঠিক রাখতে হবে। আপনি যদি কোনো ভ্যালিড কারণ ছাড়া সেমেস্টার গ্যাপ দেন বা কোর্স কমপ্লিট না করে ড্রপ আউট হন, তবে শিক্ষা প্রতিষ্ঠান ইমিগ্রেশন বিভাগকে রিপোর্ট করতে বাধ্য। এর ফলে আপনার ভিসা বাতিল হয়ে যাবে এবং আপনাকে দেশ ছাড়তে হতে পারে। পূর্বে অনেক স্টুডেন্ট ভিসায় এসে সহজে অন্য ওয়ার্ক ভিসায় কনভার্ট করে ফেলতেন। বর্তমানে অস্ট্রেলিয়া সরকার অনশোরে ভিজিটর বা স্টুডেন্ট ভিসা থেকে সাব ক্লাস 485 বা অন্য কিছু অস্থায়ী ভিসায় সহজে পরিবর্তন করার নিয়ম বেশ কঠিন করেছে। পড়াশোনা শেষ করা ছাড়া ফুল টাইম জবের উদ্দেশ্যে স্টুডেন্ট ভিসা ধরে রাখা সম্পূর্ণ অবৈধ। এখন আপনাদেরকে জানাবো পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জবের নিয়ম। অস্ট্রেলিয়ায় স্টুডেন্ট ভিসায় পড়াশোনার পাশাপাশি বৈধভাবে কাজ করা যায়, তবে এর নির্দিষ্ট লিমিটেশন রয়েছে। আপনি 14 দিনে সর্বোচ্চ 48 ঘন্টা কাজ করতে পারবেন। যখন বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ছুটি থাকবে, অর্থাৎ সেমেস্টার ব্রেক থাকবে, তখন আপনি আনলিমিটেড বা ফুল টাইম কাজ করতে পারবেন। তবে আপনি যদি রিসার্চ ভিত্তিক মাস্টার্স বা পিএইচডি কোর্সের শিক্ষার্থী হন, তবে কোর্স চলাকালীনও আপনার কাজের সময়ের কোনো লিমিটেশন নেই। এখন আপনাদেরকে জানিয়ে দিব কত খরচ হবে এবং প্রুফ অফ ফান্ড কত দেখাতে হবে। প্রথম সেমিস্টারে বিশ্ববিদ্যালয়ের মান ও কোর্সের উপর ভিত্তি করে প্রথম সেমিস্টারের ফি সাধারণত $8,000 থেকে $20,000 পর্যন্ত হয়, অর্থাৎ প্রায় 6.5 লক্ষ থেকে 16 লক্ষ টাকা। অন্যান্য খরচ আছে ওএসএইচসি, হেলথ ইন্স্যুরেন্স, ভিসা ফি, বায়োমেট্রিক ও বিমান টিকিট মিলিয়ে আরও প্রায় 3.5 লক্ষ থেকে 4.5 লক্ষ টাকা লাগতে পারে। বাংলাদেশ থেকে যাওয়ার সময় প্রথম সেমিস্টারের ফি সহ প্রায় 10 লক্ষ থেকে 20 লক্ষ টাকা প্রস্তুত রাখতে হয়, তবে বিশ্ববিদ্যালয় ও কলেজ ভেদে এটি কম বা বেশি হয়ে থাকে। ভিসা আবেদনের সময় আপনার অ্যাকাউন্টে 1 বছরের জীবনযাত্রা খরচ, বাকি টিউশন ফি এবং যাতায়াত খরচ দেখানোর মতো পর্যাপ্ত টাকা থাকতে হবে। 1 বছরে আপনার লিভিং কস্ট প্রায় $29,710 প্রয়োজন হতে পারে, যা বাংলাদেশি টাকায় প্রায় 24 লক্ষ টাকার মতো। আর কোর্স ফি, অর্থাৎ 1 বছরের যদি কোর্স হয় তাহলে $30,000 হলে প্রায় 24 লক্ষ টাকা লাগতে পারে।
ট্রাভেল কস্ট 2000 অস্ট্রেলিয়ান ডলার বার্ষিক ধরা হলে প্রায় 1,64,000 টাকা, অর্থাৎ 1 বছরে কোর্স ফি সহ প্রুফ অফ ফান্ড দেখাতে হবে সাধারণত 45 থেকে 50 লক্ষ টাকা। এটা ভ্যারিয়েবল। বাংলাদেশি শিক্ষার্থীরা সাধারণত এমন সব শিক্ষা প্রতিষ্ঠানে বেশি আবেদন করছেন যেগুলো ভিসা সাকসেস রেট ভালো এবং বর্তমান রেগুলেশনের অধীনে নিরাপদ। অস্ট্রেলিয়ায় প্রধান শহর এবং রিজিওনাল এরিয়ার বেশ কিছু বিশ্ববিদ্যালয় বাংলাদেশিদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে। এর মধ্যে গ্রুপ অফ 8-এ শীর্ষ কিছু বিশ্ববিদ্যালয়ের নাম বলছি: মোনাশ ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ সিডনি, UNSW, ইউনিভার্সিটি অফ মেলবোর্ন, ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ড। যাদের সিজিপিএ এবং ফান্ড খুব ভালো তারা এখানে যেতে পারেন। মিড লেভেল কিছু বিশ্ববিদ্যালয়ের নাম বলছি: ম্যাকুয়ারি ইউনিভার্সিটি, UTS, ওলঙ্গং ইউনিভার্সিটি, ডিয়াকিন ইউনিভার্সিটি, RMIT, সুয়েন্সবার্ন ইউনিভার্সিটি, ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটি বা WSU। আর রিজিওনাল কিছু বিশ্ববিদ্যালয় আছে যেগুলো PR পাওয়ার জন্য খুব জনপ্রিয়: ইউনিভার্সিটি অফ তাসমানিয়া, UTAS, চার্লস ডারউইন ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ সাউদার্ন কুইন্সল্যান্ড, ফেডারেশন ইউনিভার্সিটি এবং ফ্লাইন্ডার্স ইউনিভার্সিটি। একাডেমিক প্রোফাইল কিছুটা দুর্বল হলে অনেকে বিভিন্ন স্বনামধন্য ইনস্টিটিউট বা পাথওয়ে প্রোভাইডার যেমন নাভিতাস, কাপলান বা বিভিন্ন নামী সরকারি কলেজে এর মাধ্যমে ব্যাচেলর ডিগ্রিতে ভর্তি হতে পারেন। এখন আপনাদেরকে জানিয়ে দেব পড়ালেখা শেষে PR পাওয়ার নিয়ম, অর্থাৎ পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়ার নিয়ম। অস্ট্রেলিয়ায় স্টুডেন্ট ভিসা শেষ করার পর সরাসরি PR পাওয়া যায় না। এর মাঝে কিছু ধাপ ও পয়েন্ট সিস্টেম রয়েছে। এর মধ্যে প্রধান কিছু নিয়ম ও ধাপসমূহ আপনাদেরকে বলে দিচ্ছি। টেম্পোরারি গ্র্যাজুয়েট ভিসা, অর্থাৎ সাব ক্লাস 485। পড়াশোনা সফলভাবে শেষ করার পর আপনি ফুল টাইম কাজের জন্য এই 485 ভিসা পাবেন। সাধারণত ব্যাচেলর বা মাস্টার্স কোর্স ওয়ার্ক শেষ করলে 2 বছর এবং রিসার্চ বা PhD করলে 3 বছর পর্যন্ত কাজের সুযোগ পাওয়া যায়। বর্তমান নিয়ম অনুযায়ী এই ভিসার জন্য সর্বোচ্চ বয়সসীমা 35 বছর। আপনি যদি সিডনি, মেলবোর্ন বা ব্রিসবেনের মতো বড় শহরগুলোর বাইরে পড়াশোনা ও বসবাস করেন তবে গ্র্যাজুয়েট ভিসায় অতিরিক্ত 1 থেকে 2 বছর বাড়তি থাকার সুবিধা পাবেন। এছাড়াও রিজিওনাল স্পন্সরশিপের জন্য পয়েন্ট সিস্টেমে অতিরিক্ত 5 থেকে 15 পয়েন্ট বোনাস পাওয়া যায়। বড় শহরগুলোর বাইরে যে শহরগুলো রয়েছে এগুলো হচ্ছে অ্যাডিলেড, তাসমানিয়া, ডারউইন, পার্থ বা গোল্ড কোস্ট। আপনার পড়াশোনার বিষয়ের উপর ভিত্তি করে সংশ্লিষ্ট অথরিটি থেকে ইতিবাচক স্কিল অ্যাসেসমেন্ট করাতে হবে। যেমন আইটির জন্য আপনি অ্যাসেসমেন্ট করাতে পারবেন ACS থেকে, ইঞ্জিনিয়ারদের জন্য আপনি স্কিল অ্যাসেসমেন্ট করাতে পারবেন ইঞ্জিনিয়ার্স অস্ট্রেলিয়া থেকে। অস্ট্রেলিয়ার স্কিলড ইমিগ্রেশন একটি পয়েন্ট ভিত্তিক সিস্টেম। আপনার বয়স, ইংরেজি দক্ষতা, অস্ট্রেলিয়ার ডিগ্রি, কাজের অভিজ্ঞতা এবং রিজিওনাল এরিয়ায় থাকার উপর পয়েন্ট দেওয়া হয়। PR এর আবেদন করতে ন্যূনতম 65 পয়েন্ট লাগলেও বর্তমান প্রতিযোগিতার বাজারে সাধারণত 85 থেকে 95 প্লাস পয়েন্টের প্রয়োজন হয়। সর্বশেষ আপনাদের কিছু ভিসা সাব ক্লাসের সাথে পরিচয় করে দিচ্ছি। সাব ক্লাস 189, এটি সম্পূর্ণ স্বাধীন PR, যে কোনো রাজ্যে থাকা যায়। সাব ক্লাস 190, এটি রাজ্য সরকারের স্পন্সরশিপের মাধ্যমে PR, এখানে 5 পয়েন্ট বোনাস থাকে। আরেকটা হচ্ছে সাব ক্লাস 491, এটি 5 বছরে একটি সাময়িক ভিসা যা রিজিওনাল এরিয়ায় 3 বছরের কাজ ও বসবাসের পর স্থায়ী PR-এ রূপান্তর করা যায়, এখানে 15 পয়েন্ট বোনাস পাওয়া যায়। আপনার যদি উচ্চ বেতনের চাকরি এবং দ্রুত PR পাওয়ার মূল লক্ষ্য থাকে তবে সিডনি বা মেলবোর্নের মতো বড় শহরের চেয়ে অস্ট্রেলিয়ার রিজিওনাল এরিয়ার কোনো ভালো বিশ্ববিদ্যালয়ে আপনার চাহিদা সম্পন্ন সাবজেক্ট নিয়ে পড়াশোনা শুরু করাই হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। তো কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানিয়ে দিন এবং লাইক এবং শেয়ার করে কাইন্ডলি আমাদের চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।